ঝালমুড়ি কাটলেট চায়ের টানে ময়দানে ছুটে যেতেন অমর্ত্য সেন সত্যজিৎ রায় থেকে ঋত্বিক ঘটকরা। আজ রাজনীতি ছুটছে ময়দানে, লক্ষ্য কি? প্যাটিস। ময়দানে টুকরো খাবারের যে ঐতিহ্য সেটাই তো টুকরো টুকরো হয়ে যাচ্ছে, তাই না? ঐতিহ্যের চোনা ফেলে দিচ্ছে কি? একটা বিচ্ছিন্ন ঘটনা। গতকাল আপনাদের বলেছিলাম, একটা বিচ্ছিন্ন ঘটনাকে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে একটা সার্বিক ঘটনা বলে দেখানোর চেষ্টা হচ্ছে। আর তারপর আবার এটাও ভাবলাম, জানেন তো, সত্যি কি ঘটনাটাকে বিচ্ছিন্ন বলা চলে? সত্যি ঘটনাটা কি বিচ্ছিন্ন? হয়তো এরকম বহু ছিন্ন ছিন্ন ঘটনাগুলো আসলে একটা ঘটনা প্রবাহেরই অঙ্গ। এটাই চাওয়া হচ্ছে, এটাই করা হচ্ছে। এবার কে চেয়েছে, কে করেছে, কে খোঁচাটা মেরেছে সেটা বলা খুব মুশকিল। কিন্তু ঘটছে যে আমরা যে এরা ওরা হিন্দু মুসলিমে বিভক্ত হয়ে গেছি, এটা আমরা কেউ অস্বীকার করতে পারছি না। এবং সত্যি কথা বলতে কি, কোথার থেকে ঘটনার সূত্রপাত আজকে সেটাও অস্পষ্ট লাগছে। সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম অসংখ্য লোক লিখেছেন, তাদের মনে হয়েছে যে ওই প্যাটিসওয়ালা সে নাকি বলেছিল সে ভেজ প্যাটিস বিক্রি করছে বলে চিকেন প্যাটিস বিক্রি করছিল। প্রথম কথা হচ্ছে এই কথাটা আমরা শুনিনি, বলে থাকতে পারেন। কেউ আমিষ খান না, তাকে জোর করে নিরামিষ বলে আমিষ খাওয়ানো, এটা অন্যায়। কিন্তু সেটাই কি ঘটেছিল? এবং দ্বিতীয়ত দেখুন, এটা তো প্রাথমিকভাবে মেনে নিতেই হবে যে কোনো পরিস্থিতিতে, যে কোনো ক্ষেত্রে। আইন হাতে তুলে নেওয়াটা এত সহজ হয়ে গেছে। দেখুন, ঠিক যে কারণে রোববার এই চিকেন প্যাটিসওয়ালাকে টার্গেট করা হয়েছিল, একদম সেই কারণেই কিন্তু ওয়াকফের নামে হামলা করা হয়েছিল। দুটো ধর্মেই কিন্তু ধর্মকে আশ্রয় করে হিংসা করার লোক রয়েছে, এটা তো পরিষ্কার হয়ে গেছে। এবং তারা আর যাই হোক ধার্মিক নন, এটাও খুব পরিষ্কার হয়ে গেছে। বাস্তব হলো প্রশাসন, রাজনীতি এবং ধর্মগুরুরা এদেরকে নিয়ন্ত্রণের বদলে প্রশ্রয় দিচ্ছে। আর তার ফলে হয়তো কোথাও বড়ে হয়ে গিয়ে অথবা কোথাও নিরাপদ থেকে নিরপেক্ষ থেকেও নিরাপরাধ হয়েও আক্রমণের লক্ষ্য হয়ে যাচ্ছে সাধারণ মানুষ।